আজকের এই ভিডিওটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের অন্তর্গত প্রত্যেক ভোটার এবং নাগরিকদের উদ্দেশ্যে। ঠিক আছে, দেখুন এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো, এবং এখানে দেখা যাচ্ছে এখন যেটা যে একটা বুথে 50টা বাদ যাচ্ছে, তো আর একটা বুথে 500টা বাদ যাচ্ছে। তো এখানে দেখুন অনেক কিছু বলার থাকে আছে, কিন্তু সবকিছু মানে কি বলে, হ্যাঁ যাই হোক বুঝতে পারছেন, সবকিছু বলতে হয় না। তো এখানে দেখুন একটা জিনিস আপনাদের মানতে হবে যে পদ্ধতিগত কিছু কাজের ভুল হয়েছে, না হলে এতগুলো মানুষের নাম কোনোদিনও ডিলিট হবে না। এতগুলো মানুষের কাগজ নাই, এতগুলো মানুষ কাগজ জমা দেয়নি, এটা হতে পারে না। বা এতগুলো মানুষ অবৈধ একটা বুথে, যদি এতগুলো মানুষ অবৈধ হতো তাহলে নিশ্চয় সেই এলাকার পুলিশ প্রশাসনের কাছে খবর থাকতো, তাদের কাছে রিপোর্ট থাকতো। ঠিক আছে, তো না, তো এই যে ভুলগুলো হয়েছে, এত নাম বাদ যাওয়ার কারণ আপনি মানুন না মানুন তাদের কাগজ হয়তো ঠিকঠাক পৌঁছায়নি। নইলে একই ব্লকে একই এই আরোর আন্ডারে একই অফিসারের আন্ডারে একটা বুথে যাচ্ছে 500 আর একটা বুথে বাদ যাচ্ছে 50টা, এটা কি করে হয়? তো কোনো বুথে যদি 500 বাদ যায় তাহলে আর একটা বুথেও যাবে, একই রকম কাজ হবে না? তো কাগজের যাই হোক ঠিকঠাক না পৌঁছানোটা আছে, এটা আপনাকে মানতে হবে। এবার যারা বর্তমানে অ্যাপিলের কাজটা করছেন তারা দেখুন, তাদেরকে অনুরোধ করব আপনাদের যে অ্যাপিল করার সময় ঠান্ডা মাথায় প্রত্যেকটা কেস আলাদা আলাদা করে স্টাডি করুন আগে আপনারা। সবার একই কারণ নয়, সবার একই কারণ নয়। হ্যাঁ, নোটিশের ওপর আপনি কারণ দেখা আছেন, কিন্তু কাগজে সেই ভোটারের কাগজ আপনাদের আলাদা আলাদা ভাবে স্টাডি করুন। ঠিক আছে, আপনাদের এর আগেও আমি বলেছি যে ভোটারের দেখছেন যে 2002 নিজের নাম ছিল, নাম পরিবর্তন হয়েছে, তার স্ট্রং 13টার মধ্যে কাগজ নাই, তাহলে চেষ্টা করুন যে ভোটারে দেখেন যে তার নিজের নামে ছাড়া যদি বাবা মায়ের নাম থাকে সেটা দিয়ে তার লিঙ্কেজ এখন প্রমাণ করা যাচ্ছে কিনা তার কাগজ দিয়ে করুন এইভাবে। ঠিক আছে, আর অ্যাপ্লিকেশনে তার লিঙ্কেজ অবশ্যই উল্লেখ করবেন, যতগুলো লিঙ্কেজ আছে নিজের, বাবা মায়ের, দাদা দাদি, নানা নানি, এই ভুলটা কিন্তু করবেন না। ঠিক আছে, অবশ্যই লিঙ্কেজটা উল্লেখ করবেন অ্যাপিলের মধ্যে, যাতে বিচারপতির কাছে যখন অ্যাপিলটা যাবে, সেই অ্যাপিলটা যখন হাতে পড়ে তখন প্রথমেই যেন দেখে তার নাম, তার ডেট অফ বার্থ, তার তার লিঙ্কেজ এবং তার সাপোর্টিং কি কি ডকুমেন্টস আছে। তাহলে সেই অ্যাপ্লিকেশনটা যখন প্রথমেই দেখবে তখনই তার প্রতি একটা আলাদা মানে ইমোশন তৈরি হবে যে না, এই লোকটাকে হিয়ারিংটা গুরুত্ব দিয়ে দেখা যেতে পারে। ঠিক আছে, আর আপনি যদি ওই মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো প্রচার হচ্ছে যে আমি এতদিন ধরে বসবাস করছি, আমি অত, এরকম ভাবে নয়। ঠিক আছে, এখন আপনার লক্ষ্য হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে যে বৈধ নাগরিকদের কি করে বাঁচানো যায়। তার জন্য প্রথমে আপনার ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্কেজ 2002 এর লিঙ্কেজ এবং নিজের এবং বাবা মায়ের সাপোর্টিং কি কি ডকুমেন্টস আছে তার লিঙ্ক, সেটা অবশ্যই অবশ্যই যেন অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকে। কারণ অ্যাপ্লিকেশনে এখনকার যেটা অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু আপনার কোনো হার্ড কপি জমা দেওয়ার বিষয় নেই, সেহেতু অ্যাপ্লিকেশনটাই কিন্তু মেন, তার উপরে গুরুত্বটা হবে পাবে। তো এই জায়গাতে কোনো ভুল করবেন না, প্রত্যেকটা কেস স্টাডি করে করে এটা করা উচিত, করা দরকার। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে দেখুন পদ্ধতিগত ভুলগুলো অনেক হয়েছে, যেগুলো সবকিছু আবার বলাটাও ঠিক না, অনেকে হয়তো ক্ষিপ্ত হয়ে যাবেন। কিন্তু দেখুন একটা জিনিস, এতদিন পর্যন্ত যেটা হয়ে যাওয়া উচিত ছিল মুর্শিদাবাদে বা জঙ্গিপুর সাব ডিভিশনে, যে সমস্ত বুথে 400-500 জন করে নাম বাদ যাচ্ছে, সেই সমস্ত বুথে একটা লিস্ট তৈরি হওয়া উচিত ছিল। একটা লিস্ট তৈরি হওয়া উচিত ছিল যে আমার বুথের এতটা ভোটারের নাম বাদ গেছে, তার মধ্যে ধরুন 500টা বাদ গেছে, তার মধ্যে 450টা 460টা একদম সেম টু সেম কাগজ আছে, সেম টু সেম লিঙ্কেজ আছে, অ্যাকুরেট আছে, এই লিস্ট বানিয়ে, এবং 50 জনের একটু মাইনর মিস্টেক আছে, 10 জনের মেজর মিস্টেক আছে, 10 জনের কোনো কাগজ নাই, লিঙ্কেজ নাই, এইভাবে প্রত্যেকের একটা রিপোর্ট বানিয়ে সেই রিপোর্ট একটা ডিএ অফিসে, ডিএম অফিসে, একটা সিও অফিসে পৌঁছে যাওয়া উচিত ছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। ঠিক আছে, অনেককে দেখছি লিখছে সবার নাম তুলতে হবে, এটা ভুল কথা। এসআইআর হয়েছে অবৈধ নাগরিকদের বাদ দেওয়ার জন্য, তাহলে দাবিটা তুলতে হবে যে এগুলোর মধ্যে বৈধ নাগরিকগুলো যাচাইকরণের জন্য দ্বিতীয় সুযোগ দেওয়া হোক, তাদের জন্য আলাদা আলাদা স্পেশাল বেঞ্চ গঠন হোক,
বা ইনভেস্টিগেশন হোক, রিভেরিফাইয়ের সুযোগ দেওয়া হোক, তাদের কাগজ পুনরায় জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক, দাবি করতে হবে লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে, ডিও অফিসের কাছে, দরকার হলে হাইকোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, সেই লিস্টগুলো বানিয়ে, এবং এমন যে লিস্টটা বানাবেন, ঠিক আছে, সেই লিস্টে যারা হয়তো আপনি অ্যাপ্লিকেশন দিলেন, আপনাকে শিওর হতে হবে যে এই 100 জনের মধ্যে আমি 60 জনের নাম লিস্টে উল্লেখ করেছি এবং এই 60 জন একেবারে অথেন্টিক, কাগজে 100% সমান। সেই লিস্ট বানিয়ে সেটা ডিও অফিসে, সেটা ডিএম অফিসে, সিও অফিসে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ জানি না। শুনেছি যে মুর্শিদাবাদ, আমাদের জঙ্গিপুরে নাকি অনেক মানে বড়লোক ব্যক্তি অনেক আছে, অনেক টাকা, অনেক বড় বড় সমাজসেবী রয়েছে, কিন্তু কোথায় কোথায় টিম, কোথায় সেই কাজগুলো করার লোক? কই? সাধারণ মানুষকে বলছেন আপনি সমস্ত কাগজ নিয়ে আসবে, একটা সাধারণ মানুষ জিজ্ঞাসা করে দেখবেন, ঠিক আছে, যে সেই সাধারণ মানুষের কাছে সমস্ত কাগজ বলতে সে শুধু ভোটার, আধার, প্যান, রেশন বোঝে। এখানে এইভাবে হয় না। এই মানুষগুলোর সঙ্গে কাজ করতে গেলে, এই মানুষের কাজ করতে গেলে এইভাবে নয়, তাদের কাউন্সিলিং করতে হয় যে আপনি কতদূর পড়াশোনা করেছিলেন, আপনার এই স্কুলের সার্টিফিকেট আছে কিনা, আপনার সেই পুরনো রেশন কার্ড পেতেন কিনা, সেই কাগজ আছে কিনা, আপনার জমির কাগজ আছে কি, খাজনা, একটা একটা করে কাউন্সিলিং করে করে কাজগুলো করতে হয়। কাজগুলো এদের কাছ থেকে, মানে বিশ্বাস করুন, কাজ করতে গিয়ে যেটা দেখেছি, এই মানে অসচেতন মানুষদের কাছ থেকে কাগজ বের করা, ঠিক আছে, মানে কাগজ বের করা মাটির তল থেকে খনি বের করার থেকেও কঠিন কাজ। এই অশিক্ষিত মানুষদের কাছ থেকে কাগজ বের করা আর মাটির থেকে খনিজ বের করা থেকেও কঠিন কাজ হচ্ছে এদের কাছ থেকে কাগজ বের করা। এরা বোঝে না, এরা জানে না। অনেক মানুষকে দেখবেন, আপনি জিজ্ঞাসা করবেন যে বাবা মায়ের নাম জিজ্ঞাসা করবেন, দেখবেন বাবার নাম হয়তো কাগজে হয়ে আছে জব্বার আলী, আর ওকে ওর বেটা বেটিকে জিজ্ঞাসা করলে বলবে জব্বার। তোর বাপের নাম কি রে? না তো জব্বার। ঠিক আছে, কিন্তু কাগজ দেখেন হয় জব্বার, একজনের কাগজে জব্বার আলী আছে, তো আর একজনের কাগজে জব্বার শেখ আছে। তো এই অসচেতন মানুষগুলোকে আপনি কি বলবেন? কিছু করার নেই। ঠিক আছে, মায়ের নাম জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, এখন হয়তো বাবা মারা গেছে, জিজ্ঞাসা করেন মায়ের নাম ফাতেমা বেওয়া, কিন্তু কাগজে হয়তো আছে ফাতেমা বিবি, কিন্তু নিজে নিজে নাম পাল্টে দিয়েছে। কেন? বাবা মারা গেছে, নিজে নিজে বেওয়া করে দিয়েছে। এরা অশিক্ষিত, এরা অসচেতন, এদেরকে কাউন্সিলিং করে করে কাজ করতে হয়। ঠিক আছে, আর মানে কি বলবো, এতক্ষণ পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত ছিল। প্রয়োজনে এখনো যদি আপনাদের মনে হয় যে না, এই মানুষগুলোর লিস্ট 400-500 বাদ দিন, 400-500 আমি পরে দিলাম, ট্রাইব্যুনালটা অবশ্যই অ্যাপিল করুন, অবশ্যই অবশ্যই করুন। ঠিক আছে, এবং অনলাইনটা আমার মনে হয় বেস্ট, কারণ অনলাইন আপনি মানে আপনি যে বিডিও অফিস বা এসডি অফিসে অ্যাপ্লিকেশন দিলেন, সেখান থেকে সেটা যাবে ডিও অফিস, ডিও অফিস থেকে যাবে সিও অফিস, সিও অফিস থেকে যাবে ট্রাইব্যুনালে। তো এই লং রুটের মাঝখানে কোথায় কাগজ কি হবে সেটা কিন্তু কেউ জানে না। অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করলেন, যদি আপনাকে হেয়ারিং এ ডাকে, তাহলে গিয়ে আপনি কি করলেন, হেয়ারিং এ কাগজগুলো দেখালেন। কিন্তু এখানে আবার আরেকটা কাজ আছে, কথা আছে, যে অনেকের যেহেতু পর্যাপ্ত কাগজ পৌঁছায়নি, সেই বিষয়টা কিন্তু সিও কাছে, মানে ইলেকশন কমিশনের কাছে এবং বিচারালয়ের কাছে, বিচারপতিদের সামনে কিন্তু তুলে ধরতে হবে যে এরাকে পুনরায় আবার কাগজ জমা দেওয়ার সুযোগ হোক। কারণ এটা বাস্তব যে বেশিরভাগ ভোটার যাদের হেয়ারিং এ শুধু আধার কার্ড এবং 2002 সাল, আধার কার্ড প্যান কার্ড 2002 সালে লিঙ্কলে হেয়ারিং হয়েছে, তাদের শুধু আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস পোর্টালে আপলোড হয়নি। তো এই বিষয়টা তো বিচারপতির কাছে তুলে ধরতে হবে না, জানাতে হবে, সিও অফিসকে জানাতে হবে, সিও কে লিখিত জানাতে হবে, মৌখিক না। আপনার বাড়িতে এসে আপনার কথা কেউ শুনতে আসেনি, আসবে না, আপনাকে এটা লিখিত পৌঁছাতে হবে। যে বিএলও সাহেবরা পদত্যাগ করেছিলেন, আজকে আপনাদের আমি আরেকবার রিকোয়েস্ট করছি, আপনারা গিয়ে সিও অফিসে একটা আবেদন করুন। আপনার বুথে 50টা যদি জেনুইন ভোটারের নাম বাদ গিয়ে থাকে, সেই 50টা লিস্ট বানিয়ে দরখাস্ত করে গিয়ে জমা দিয়ে আসুন, যে এদের জন্য রিভেরিফিকেশনের সুযোগ দেওয়া হোক, এদের পুনরায় ডকুমেন্টস আপলোডের সুযোগ দেওয়া হোক, পুনরায় ডকুমেন্টস জমা দেওয়ার সুযোগ দেওয়া হোক। আবেদন করুন, কিছু তো করুন। মানুষকে একা ছেড়ে দিবেন না, এই মানুষগুলো পারবে না, অসম্ভব। এই যে কলকাতার বেহালার শ্যামাপ্রসাদ ইনস্টিটিউটে ট্রাইব্যুনালের বোর্ড করবে 19টা জেলার, এই মানুষগুলোর অনেক মানুষ পাবেন যারা শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট এই নামটাই উচ্চারণ করতে পারবেন না। শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট নামটাই এদের মুখ দিয়ে বেরোবে না।
ঠিক আছে? তো এই মানুষগুলোকে কি করবেন? ঠিক আছে, সঠিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে আইনি পদ্ধতিতে কাজ করুন। বিষয়টা লিখিতভাবে, আবারও বলছি, লিখিতভাবে সিও অফিসে এবং বিচারপতিদের সামনে তুলে ধরুন। কেস করার লোক নাই মুর্শিদাবাদে, একটা হাইকোর্টে বা একটা সুপ্রিম কোর্টে এতগুলো মানুষের জন্য এমন শিল্পপতি কেউ নাই। যদি না থাকে, এমন সমাজসেবী লোক যদি কেউ না থাকে, তো মানুষকেই বলুন না, মানুষের কাছ থেকে চাঁদা তুলে কাজ করুন না। মানুষই তো চাঁদা দিবে, মানুষের এখানে অস্তিত্বের ব্যাপার আছে, ভোটাধিকার। কারণ ট্রাইব্যুনালের পরে কি হবে সেটা কেউ জানে না, ট্রাইব্যুনালের পরে কি হবে সেটা কেউ জানে না। যদি না থাকে, মানুষকেই বলুন না যে আমাদের গ্রামে 500 জন আমরা লোক আছি, ঠিক আছে, 500 জনের নাম বাদ হয়েছে, ঠিক আছে, আমরা একটা লয়ার ধরছি ভালো, বা দুটো লয়ার ধরছি, লয়ারের ফিস হচ্ছে হাইকোর্টে এত টাকা করে, প্রতি ফিস আছে এত টাকা করে, প্রত্যেককে দিতে হবে। দেখুন না মানুষ দেয় কিনা। ঠিক আছে, দেখুন, বললে অনেক কথা, না বললে কিছু না। ঠিক আছে, আর সবাইকে সাহায্য করুন, প্রত্যেকটা শিক্ষিত মানুষ এ সময় এগিয়ে আসুন।